ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 6.3-র 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 1 নম্বর অঙ্কটা কি আছে? রোহিত 1 ঘন্টায় 1/2 কিমি হাঁটতে পারে, মানে 1 ঘন্টায় 1.5 কিমি হাঁটতে পারে। তাহলে 6/1/2 ঘন্টা মানে 6.5 ঘন্টায় সে কতটা পথ হাঁটবে? তো লক্ষ্য করো, 1 ঘন্টায় যদি তুমি 1.5 কিমি যাও তাহলে 6 ঘন্টা বা 6.5 ঘন্টায় কি তুমি বেশি দূর যাবে। তাই কি করতে হবে? গুণ করতে হবে। তো প্রথমে কি করব, মিশ্র ভগ্নাংশে আছে কি কিমিটা মিশ্র ভগ্নাংশে আছে, তো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। 1/1/2 কিমি, তাহলে কি হবে? 2 × 2 = 3, 3/2 কিমি। তো মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসে? এই হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হয়, তার সাথে লবের সংখ্যাটা যোগ হয়, ঠিক আছে। তারপরে যে সময়টা আছে 6.5 ঘন্টা, 6/1/2 ঘন্টা কি হবে? 6 × 2 = 12, 13, 13/2 ঘন্টা, ঠিক আছে। এবার লক্ষ্য করো কি আছে, যে 1/1/2 কিমি, ঠিক আছে, এত কিমি হাঁটে 1 ঘন্টায়। তাহলে লিখবো যে 1 ঘন্টায় হাঁটে কত কিমি? 3/2 কিমি, ঠিক আছে। তাহলে 6.5 ঘন্টা মানে, তাহলে গুণ হবে, বেশি হলে গুণ হয় আর কম হলে ভাগ হয়, এত কিমি। তাহলে কি হবে? 3 × 13 = 39, আর নিচে থাকলো 2 × 2 = 4, এত কিমি। এবার 4 দিয়ে যদি আমরা 39কে ভাগ করি তাহলে কি হবে? 4 লং 36, ঠিক আছে, 4 লং 36, ভাগশেষ কত? 3, এই ভাগশেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে আসবে। তাহলে কত পেলাম? 9/3/4 কিমি। তাহলে লিখব যে সুতরাং 6.5 ঘন্টায় সে 9/3/4 কিমি পথ হাঁটবে। 2 নম্বর অঙ্কটা কি আছে? রফিকুল চাচা তার জমির 3/5 অংশের 4/7 অংশে বাড়ি করেছেন, মানে এত অংশে বাড়ি করেছেন, বাকি অংশে চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন ও কত অংশে চাষ করেছেন? তো লিখব তিনি, প্রথমে বাড়িটা বের করব, তিনি বাড়ি করেছেন, আচ্ছা, তিনি বাড়ি করেছেন কি 3/5 অংশের 4/7 অংশে, তাই না? তাহলে কি করতে হবে? অংশ 3/5 অংশের সাথে 4/7 গুণ করতে হবে, এত অংশ। কেন? কারণ এর মানে গুণ, এত অংশের এত অংশ, এত অংশের, এর মানে কি? এর মানে হচ্ছে গুণ, বুঝলে? এত অংশের এত অংশে সে বাড়ি করেছেন। তাহলে কি হবে? 3 × 4 = 12, আর 5 × 7 = 35, এত অংশ। তাহলে তিনি বাড়ি করেছে 35 ভাগের 12 ভাগ, এত অংশে সে বাড়ি করেছে। এবার বলেছে তিনি তার জমির কত অংশে চাষ করেছেন। তো লিখব ধরি মোট জমি, তো তোমরা জানো মোট 1 অংশ ধরতে হয়, মোট জমি হচ্ছে 1 অংশ, ঠিক আছে। ধরি মোট জমি 1 অংশ, তাহলে জমি বাকি থাকে, জমি বাকি থাকে, আচ্ছা, মোট জমি 1 অংশ, সেখান থেকে তিনি বাড়ি করেছে 35 ভাগের 12 ভাগ, এত অংশ। তাহলে মোট জমির সাথে বিয়োগ করে দিতে হবে, মোট জমি 1 অংশ, তার সাথে 12/35 বিয়োগ করতে হবে। তাহলে শর্টকাটে আমরা বিয়োগটা করতে পারি, এটার সাথে এটা গুণ হবে, 35 × 35 বিয়োগ 12, তার সাথে 12 বিয়োগ হবে, আর নিচে যা আছে তাই। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো? 2 থেকে 5 3, আর 1 থেকে 3 হচ্ছে 1 থেকে 3 হচ্ছে 2, ঠিক আছে, 23, আর নিচে 35, এত অংশ। জমি বাকি থাকলো 23/35 অংশ, মানে 35 ভাগের 23 ভাগ। এবার বলেছে যে কত অংশে চাষ করেছেন, তাহলে তিনি চাষ করেছেন 23/35 অংশে। কেন?
কারণ বলা আছে যে রফিকুল চাচা তার জমির 3/5 অংশের 4/7 অংশে বাড়ি করেছে। তার মানে তিনি বাড়ি করেছে 3/5 অংশের 4/7 অংশ মানে 12/35 অংশে। তারপর বলা আছে বাকি অংশে চাষ করেছে, তার মানে জমি কতটা বাকি থাকলো? জমি বাকি থাকলো 35/23 এই জমিতে সে কি করেছে? চাষ করেছে। তার মানে এই জমিটাই হবে তার চাষ করা জমি। তাহলে এখানে কি আছে? কত অংশে চাষ করেছেন? তাহলে লিখবো যে সুতরাং তিনি চাষ করেছেন, তিনি চাষ করেছেন 23/35 অংশ। এবার 3-এর অঙ্কগুলো দেখো কি আছে, গুণ করি। তাহলে 2/3 গুণ 5/6। তাহলে এখানে লক্ষ্য করো কাটাকাটি করা যাবে না, যখন কাটাকাটি করা যাবে না তখন লবে লবে গুণ, হরে হরে গুণ। তাহলে 5 দুগুণা 10 আর 3 6 18। না, এখানে কাটাকাটি করা যাবে, 2 দিয়ে যাবে, 2 অক্ষ 2, 3 দুগুণা 6। তাহলে উপরে থাকলো কত? 5 আর নিচে থাকলো 3 তিরিকা 9। ঠিক আছে। তারপরে 2 নম্বরটা কি আছে? 7/8 গুণ 3/10। তো এখানে কাটাকাটি করা যাবে না, তাহলে উপরে উপরে গুণ করতে হবে। 3 7 21 আর 8 10 80। তো যখন কাটাকাটি করা যাবে না তখন কি করবে? তখন লব সংখ্যা গুণ করবে আর হর সংখ্যা গুণ করবে। কেমন? তারপর 3 নম্বরটা কি আছে? 19 পূর্ণ 3/4 গুণ 1/7। প্রথমে কি করবে বন্ধুরা, যখনই কোনো মিশ্র ভগ্নাংশ দেখবে সেই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে। কিভাবে আনবে? এই হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হবে, তার সাথে লবটা যোগ হবে। তাহলে 4 19 কত হয়? 76। 4 লং 36, হাতে 3, হ্যাঁ 76, তার সাথে 3 যোগ করো, 6 3 9 আর 7 79। মানে এটার সাথে এটা গুণ হবে, তার সাথে উপরেরটা যোগ হবে গুণফলের সাথে, আর হরে যা আছে তাই 1/7। এবার এখানে কাটাকাটি করা যাবে না, তাহলে উপরে থাকবে 79-র সাথে 1 গুণ করলে 79 আর নিচে 4 7 28। এবার লক্ষ্য করো উপরের সংখ্যাটা বড়, নিচেরটা ছোট, তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে কি করবে? মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবে। তো এখানে 4 দিয়ে বেশি হবে, 3 দিয়ে যাবে, 3 8 24, 3 দুগুণা 3 দিয়ে বেশি হবে, 2 দিয়ে যাবে, 8 দুগুণা 16 6, হাতের 1, 2 দুগুণা 4 1 5। তাহলে 6 থেকে 9 3, 5 থেকে 7 2, 23। কি করবে? এই ভাগশেষটা উপরে নিয়ে যাবে আর এই ভাজকটা নিচে আনবে। তাহলে কত পেলাম? 2 পূর্ণ 23/28। 4 নম্বর অঙ্কটা কি আছে? 16/5 গুণ 27 নিচে 7। ও এখানে কাটাকাটি করা যাবে না। এবার কি করব? যেহেতু কাটাকাটি করা যাবে না তাই উপরের সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে উপরে কত আছে? 27 আর 16। আর 6 7 42, 2 হাতে 4, 6 দুগুণা 12, 4 16, 7 7, 2 অক্ষ 2 2 আর 7 আর 6 13, 3 হাতের 1, 2 1 3 1 4, 432 আর নিচে কত? 5 7 35। তো এখানে লক্ষ্য করো উপরের সংখ্যাটা বড়, নিচেরটা ছোট, ভাগ করা যাবে। তাহলে 35 দিয়ে 432কে ভাগ করব। তাহলে 35 দিয়ে 432কে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? দেখো 35 কো 35, 5 থেকে 13 কত হবে? 8, হাতের 1, 4 4 মিলে গেল। এবার 2 82 আর 2 35-এ কত? 70। তাহলে থাকবে 2 আর 1 12। তাহলে এই 12টা কী হবে? উপরে যাবে আর 35টা নিচে। ঠিক আছে। তাহলে কত পেলাম? 12 পূর্ণ 12/35। তারপরে 4 নম্বর অঙ্কটা কি বলছে? দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল। আচ্ছা লক্ষ্য করো, দুটো প্রকৃত ভগ্নাংশ, যেমন ধরে নাও 2/3 আর একটা নিচে 1/2। তো দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল কি হবে? 2 অক্ষ 2, 3 দুগুণা 6, প্রকৃতই হবে। আরও নিচ্ছি, যেমন ধরে নাও 3/5 গুণ 1/7। তাহলে কি হচ্ছে? 3 অক্ষ 3 আর 5 7 35। তার মানে কি দেখলাম বন্ধুরা? যে দুটি প্রকৃত ভগ্নাংশকে যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণফল প্রকৃত ভগ্নাংশেই পাই। তাহলে এর উত্তরটা কি হবে? যে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে এখানে প্রকৃতটা তোমরা লিখে নেবে, প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ।
তারপরে কি বলছে যে দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল। আচ্ছা, দুটি অপ্রকৃত ভগ্নাংশ, যেমন ধরে নাও উপরে 5 নিচে 3, আর ধরে নাও উপরে 7 আর নিচে 4। এটা কি অপ্রকৃত ভগ্নাংশ? এটা অপ্রকৃত, এটা অপ্রকৃত। তোমরা জানো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে দুটো অপ্রকৃত ভগ্নাংশকে গুণ করে দেখি, 5 7 35 আর 3 আর 4 12। তার মানে দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণ করলে আমরা অপ্রকৃত ভগ্নাংশই পাবো, বুঝলে? আর একটা দেখাচ্ছি, যেমন ধরে নাও উপরে 2, না উপরে একটা বড় সংখ্যা নিচ্ছি, যেমন উপরে 7 আর নিচে ধরে নাও 4, আর উপরে মনে করো 5 আর নিচে মনে করো 2, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 5 7 35, 4 2 8। তার মানে আমরা কি বুঝলাম? যে দুটি অপ্রকৃত ভগ্নাংশকে গুণ করলে আমরা সর্বদা অপ্রকৃত ভগ্নাংশই পাই, ঠিক আছে? তাহলে দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল কি হবে? অপ্রকৃত হবে, অপ্রকৃত, ঠিক আছে?